সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিষয় সংবাদ পরিক্রমায়। গতকাল অর্থাৎ ২১শে জুলাই ঢাকার উত্তরাস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে যে বিমান বিধ্বংসের ঘটনা ঘটেছে, সেই বিমান বিধ্বংসের ঘটনার কারণে অলরেডি কিন্তু প্রায় ৫০ জনের মতো মারা গিয়েছে, যাদের মধ্যে ইনস্ট্যান্ট ডেথ ছিল এবং তার পরবর্তীতে হসপিটালের বার্ন ইউনিটে আইসিইউতে মারা গিয়েছে আরও বেশ কিছু ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান। এই বিমান বিধ্বংস মূলত কেন হলো, কিভাবে হলো, আর মূলত এই জে-7 বিমান কি ছিল, তার ডিটেলস থাকবে আজকের এই সংবাদ পরিক্রমায়। শুরুতেই আমরা প্রত্যেকটা মৃতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে সাথে আমরা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যাতে করে এই শোক সন্তুষ্ট পরিবারগুলো ধৈর্য ধারণ করতে পারে। প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনার কারণে যে সকল প্রাণগুলো আমরা হারিয়েছি, সে প্রাণগুলো আমরা আর ফিরে পাবো না। তবে আমরা নতুন করে বাঁচতে শিখব, জানতে শিখব, যাতে করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল চায়নার চেংদু জে-7 এর ইম্পোর্টেড ভার্সন, অর্থাৎ বাংলাদেশের F-7 VGI। আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশে এই F-7 BGI এবং BG এই দুই ভেরিয়েন্টে এখন পর্যন্ত প্রায় ৩৬টার মতো বিমান রয়েছে। চেংদু জে-7 বা বাংলাদেশের F-7 BG বা BGI এটা সোভিয়েত এর তৈরি মিগ-21 এই বিমানের সমতুল্য। এখন কথা হচ্ছে, কেন এই F-7 BGI বিমানটা বিধ্বস্ত হলো? অনেকেই মনে করছেন F-7 BGI বা BG এই বিমানটি অনেক পুরাতন, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখছি, F-7 BGI এটি সম্পূর্ণ নতুন একটি ভ্যারিয়েন্ট বা ভার্সন, যেটা বাংলাদেশে ইম্পোর্ট করা হয় ২০১৩ সালে, অর্থাৎ প্রায় এক যুগ হয়েছে। আর আপনারা সবাই জানেন যে একটা বিমান বাহিনীর এই ১০-১৫ বছরে একটা বিমান কখনোই পুরাতন হয় না। কাজেই আমরা যারা বলছি যে আসলে এই পুরাতন যুদ্ধ বিমান দিয়ে ট্রেনিং দেওয়ার কারণেই এই বিমানগুলো বিধ্বস্ত হচ্ছে, ঘটনাটা আসলে ঠিক সেরকম নয়। কারণ এই F-7 BGI বিমানটি ধরতে গেলে সম্পূর্ণ নতুনই ছিল। কিন্তু তফাৎটা আসলে কোথায় বা কেন এ ধরনের দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়মিতই ঘটে যাচ্ছে? আপনারা শুনলে অবাক হবেন, বিগত ১০ বছরে প্রায় ৪টা যুদ্ধ বিমান বাংলাদেশে ট্রেনিং চলাকালীন অবস্থায় বিধ্বস্ত হয় এবং এর মধ্যে ২ জন পাইলট নিহত হন বা নিখোঁজ হন, আর বাকি ২ জনকে উদ্ধার করা হয়। কিন্তু বিগত ১০ বছরে ট্রেনিং চলা অবস্থায় কেন ৪টা বিমান দুর্ঘটনায় কবলিত হয়েছিল? যখন একটি যুদ্ধ বিমান কোনো দেশ থেকে আমদানি করা হয়, তখন ওই যুদ্ধ বিমানটা কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে, সেটা যে দেশ থেকে আমদানি করা হয় সেই দেশের একটা টেকনিশিয়ান টিম এটাকে তদারকি করে এবং বাংলাদেশের টেকনিশিয়ান টিমকে তারা এই কাজগুলো বা এই ট্রেনিংগুলো দিয়ে থাকে। পরবর্তীতে বাংলাদেশের টেকনিক্যাল টিমই কিন্তু এই রক্ষণাবেক্ষণগুলো করে থাকে। সো এই ক্ষেত্রে আমরা আবারও দেখছি, বিমান বাহিনীর বাংলাদেশের যে টেকনিক্যাল টিম রয়েছে তারাই মূলত এই জে-7 বিজি বা বিজিআই এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। এবং আপনারা শুনলে আরও অবাক হবেন যে বাংলাদেশে বা যে কোনো দেশেই যখনই একটি যুদ্ধ বিমান যখনই আকাশে উড়বে, তার পূর্বে অনেকগুলো সার্টিফিকেটের প্রয়োজন হয়। সবগুলো ধাপ পাশ করার পরেই কিন্তু এই এক একটা যুদ্ধ বিমানকে উড়তে দেওয়া হয়। যেহেতু এই বিমানটা উড্ডয়ন করেছিল, আমরা অবশ্যই বলতে পারি যে আমাদের সবগুলো টেকনিক্যাল টিম এই যুদ্ধ বিমানকে সম্পূর্ণ প্রস্তুত হিসাবেই পাশ দেওয়ার পরই এই বিমানটি উড্ডয়ন করে। কিন্তু উড্ডয়ন করার মাত্র ১২ মিনিটের মাথায় কিন্তু এই বিমানটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। সো এই ক্ষেত্রে অনেকেই আপনারা যারা বলেছেন যে বিমানটি পুরাতন হওয়ার কারণে এটা বিধ্বস্ত হয়েছে, আমি আপনাদের সাথে একমত নই। কারণ এই বিমানটির রক্ষণাবেক্ষণ ত্রুটি থাকতে পারে। এখন দেখার বিষয় কত দ্রুত আমরা এই বিমান বিধ্বংসের মূল কারণ বা রিপোর্ট হাতে পেতে পারি। যদিও পূর্বে যে কয়েকটা বিমান বিধ্বস্ত হয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু কোনোদিনও আমরা হাতে পাইনি। তবু আমরা আশা করব, যেহেতু একটা স্কুল ভবনের উপর এই বিমানটা বিধ্বস্ত হয়েছে এবং সেই সাথে সাথে অনেকগুলো নতুন কুরির মৃত্যু হয়েছে, তাই আমরা আশা করব বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সরকার অবশ্যই এই ঘটনার পূর্ণ তদন্ত করবেন এবং পূর্ণ রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করবেন। সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে
বিমান বাহিনীর যে ট্রেনিংটা হয় এই ট্রেনিং এর শেষ ধাপ যেটা স্লো ফ্লাইট, এই স্লো ফ্লাইটটা নেক্সট ডে যেন কোনোভাবেই জনবসতিপূর্ণ এলাকায় না করতে দেওয়া হয়। কারণ এই স্লো ফ্লাইট বিশ্বের যে কোনো রাষ্ট্র, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশও কিন্তু সাধারণত সমুদ্র ধারে বা সমুদ্রের কাছাকাছি কোনো জায়গায়, যে জায়গাটা একদমই খালি, এরকম জায়গায় তারা এই ধরনের ট্রেনিংগুলো পরিচালনা করে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিশ্বের উন্নত যতগুলো দেশ রয়েছে, উন্নত যত বিমানগুলো রয়েছে, এই সবগুলোর কিন্তু স্লো ফ্লাইটগুলো পরিচালনা করা হয় সিমুলেটরের মাধ্যমে। অথচ বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে স্লো ফ্লাইট করা হয় একদম ফিজিক্যালি এয়ারক্রাফট দিয়ে। যেটা আসলে আমাদের জন্য আসলে অনেক খরচে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। আর এখানে যদি একটা ছোট্ট বিমান দুর্ঘটনাও ঘটে সেখানে কিন্তু অনেক প্রাণ ঝরে যায়। তাই আমি আপনাদের সবার পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, নেক্সটে যেন এই স্লো ফ্লাইট ট্রেনিংগুলো কোনোভাবেই জনবসতিপূর্ণ স্থানে যেন না করতে দেয়া হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে এই স্লো ফ্লাইটে অংশ নেওয়া লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, এটাই ছিল তার জীবনের প্রথম একক বিমান যাত্রা, যে বিমান যাত্রায় তিনি পাশ করলেই হয়তোবা পরিপূর্ণ একজন পাইলটে রূপান্তরিত হতে পারতেন। গত ২১শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনার কারণে আমরা কিন্তু শুধু অনেকগুলো ছোট শিশুর প্রাণ আমরা হারাইনি, সেই সাথে সাথে উদীয়মান একজন পাইলটকেও আমরা হারিয়েছি। আর এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা অপূরণীয় ক্ষতি। তাই আমরা আশা করব এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। সেই সাথে সাথে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা আহত রয়েছেন, যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের সবার পাশে আমরা সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিশ্ব এর সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।